পরকীয়া করুন চুটিয়ে, এবার আর পুলিশ আপনাকে ধরতে পারবে না, কারণ নাকি কোনো আইনই আর নেই। মানে সব আইন উঠে গেল। ঠিকই শুনছেন, কোনো গল্প কথা নয়, বাস্তবে সত্যি। মানে এবার থেকে চুটিয়ে পরকীয়া আপনি করতেই পারেন। এই আইনের মাধ্যমে এবার আপনি ভাবতেই পারেন যে জীবন রঙিন হয়ে যাবে। তবে আপনি যদি ভাবেন আপনার স্ত্রীকে লুকিয়ে বা আপনার স্বামীকে এই পরকীয়া করবেন, তাহলে আইন আপনাকে সমস্যায় না ফেললেও আপনার কাছের মানুষ কিন্তু আপনাকে একেবারে ধুয়ে দেবে। তবে এই ঘটনা কিন্তু নিউ ইয়র্কের। নিউ ইয়র্ক স্টেট পরকীয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা 117 বছর ধরে যে আইনটি চলছিল, সেই আইনটি বাতিলের বিলের রীতিমতো স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এই ঘটনাটি ঘটেছেন 22 নভেম্বর শুক্রবার। এতদিন ধরে নিউ ইয়র্কে বিবাহিত স্বামী স্ত্রীদের কেউ বিবাহের বাইরে অন্য কারোর সঙ্গে যদি কাছাকাছি থাকে, সেই সম্পর্ক গড়ে তুললে তা মিসডেমিনার, দ্বিতীয় ডিগ্রি অপরাধ হিসেবে গণ্য হবে এবং প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে যার শাস্তি ছিল 90 দিনের জেল। গভর্নর হোকুলের স্বাক্ষরের পর এই গোটা বিষয়টি উঠে গেল। এই অপরাধটি আর কোনো অপরাধ হিসেবেই চিহ্নিত করা হবে না, অর্থাৎ পরকীয়া করলে তা দোষের নয়। আপনি তাহলে নিউ ইয়র্কের বাসিন্দা হলে চুটিয়ে এই কাজটি করতে পারবেন, কিন্তু ভারতে একেবারেই নয়। ভারতে এটি একটি অপরাধ। নিউ ইয়র্কের বিলে স্বাক্ষর করার সময় নিউ ইয়র্কের গভর্নর হোকুল অবশ্য বলেছেন তার 40 বছরের দাম্পত্য জীবন অতি সুখের, যদিও তাঁর পূর্ববর্তী 3 জন গভর্নর ডেভিড পেটারসন, এলিয়ট স্পোর্টার ও অ্যান্ড্রিউ কুমার দাম্পত্য জীবন সুখের ছিল না পরকীয়ার অভিযোগে। তাই এই গোটা ঘটনায় রীতিমতো নিজেদের মধ্যেই আলোচনা শুরু হয়ে যায়। পরকীয়ার বিরুদ্ধে 117 বছর ধরে যে আইনটি ছিল নিউ ইয়র্ক স্টেটের বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমানোর জন্য, তবে এ পর্যন্ত উক্ত আইনে মাত্র 5 জন দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবং একদম শেষে যে ঘটনাটি ঘটে তা হলো 2010 সালে, যখন নিউ ইয়র্কের বাটাভিয়া শহরে একজন বিবাহিত মহিলা একটি পার্কে এক পুরুষের সঙ্গে নোংরামি করার সময় একেবারে সোজা ধরা পড়ে যান। হাতে না হাতে ধরা পড়েছিলেন, কিন্তু এই আইনের পরে গোটা বিষয়টি পাল্টে গেল। এর আগে এ নিয়ে আইন বেশ করা ছিল, কিন্তু এবার যে শিথিলতা করা হয়েছে তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু অনেকেই বলছেন এই আইনের কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তবে নিউ ইয়র্ক থেকে উঠে গেলেও আমেরিকার এমন কিছু জায়গা রয়েছে সেখানে পরকীয়া অবৈধ। এপ্রিলে বিলটির পক্ষে ফ্লোর ভোটের পর 57 জন রাজ্য সেনেটের ব্যভিচার আইন বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে মাত্র 4 জন বিপক্ষে ভোট দিয়েছিলেন। ভিন্ন মতাবলম্বীদের মধ্যে ছিলেন সেনেটর জোসেফ পি আদাব্য জুনিয়র, যিনি কুইন্সের কিছু অংশের প্রতিনিধিত্ব করেন। এই গোটা বিষয়ে ভিন্ন মত ধরা পড়েছে। মূলত এই বিলে স্বাক্ষর করা হয়েছে শুক্রবার, যেখানে একটি আইনকে বাদ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে প্রতারণা করা একটা অপরাধ। 1907 সাল থেকে এই আইনটি ছিল। এই আইনের বলে 3 মাসের জন্য জেল খাটার একটা ব্যাপার ছিল। তবে নিউ ইয়র্ক থেকে উঠে গেলেও আমেরিকার এমন কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু পরকীয়া বৈধ নয়, মানে সেখানে পরকীয়া অবৈধ। প্রসঙ্গত 1907 সাল থেকেই স্ত্রী জীবিত থাকাকালীন অন্য ব্যক্তির সঙ্গে লিপ্ত হওয়া ক্লাস বি অপরাধ হিসেবে দেখা হতো, কিন্তু সেই অর্থ এর প্রয়োগ হয়নি। মাত্র 13 জনকে 1972 সাল থেকে এই অপরাধে অভিযুক্ত করা হলেও শাস্তি হয়েছে 5 জনের। তবে এই গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন এবং কেন এই আইন বদল তা জানিয়েছেন লালস ল্যাভিন। 1870 সাল থেকে মাত্র 12 জনকে এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল, মাত্র 5 জনের শাস্তি হয়েছিল। সব মিলিয়ে এখন জোর চর্চা চলছে নিউ ইয়র্কে। পরকীয়া করুন চুটিয়ে, এবার আর পুলিশ আপনাকে ধরতে পারবে না, কারণ নাকি কোনো আইনই আর নেই। মানে সব আইন উঠে গেল।
আর এই আইন কোথায় উঠে গেল তা তো বুঝতেই পারছেন। আপনি ভারতে বাসিন্দা হয়ে ভাববেন না যে আপনার জীবনটা অত্যন্ত রঙিন হয়ে যাচ্ছে, একদম নয়। কারণ ভারতে কিন্তু এই আইন এখনো পর্যন্ত রয়েছে। নিউ ইয়র্কে রয়েছে এই নতুন আইন। নিউ ইয়র্ক স্টেট পরকীয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা 117 বছর ধরে যে আইনটি চলছিল সেই আইনটি বাতিলের বিলে রীতিমতো স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এই ঘটনাটি ঘটেছে 22 নভেম্বর শুক্রবার। এতদিন ধরে নিউ ইয়র্কে বিবাহিত স্বামী স্ত্রীদের কেউ বিবাহের বাইরে অন্য কারোর সঙ্গে যদি কাছাকাছি থাকে, সেই সম্পর্ক গড়ে তুললে তা মিসডেমিনার দ্বিতীয় ডিগ্রি অপরাধ হিসেবে গণ্য হবে এবং প্রমাণিত হলে দোষী সাব্যস্ত হলে যার শাস্তি ছিল 90 দিনের জেল। গভর্নর হোকুলের স্বাক্ষরের পর এই গোটা বিষয়টি উঠে গেল। এই অপরাধটি আর কোনো অপরাধ হিসেবেই চিহ্নিত করা হবে না, অর্থাৎ পরকীয়া করলে তা দোষের নয়। আপনি তাহলে নিউ ইয়র্কের বাসিন্দা হলে চুটিয়ে এই কাজটি করতে পারবেন, কিন্তু ভারতে একেবারেই নয়। প্রথমেই বললাম, ভারতে কিন্তু এটি অপরাধ। নিউ ইয়র্কের বিলে স্বাক্ষর করার সময় নিউ ইয়র্কের গভর্নর হোকুল অবশ্য বলেছেন তার 40 বছরের দাম্পত্য জীবন অতি সুখের, যদিও তার পূর্ববর্তী 3 জন গভর্নর ডেভিড পিটারসন, এলিয়ট স্পোর্চার ও অ্যান্ড্রু কুমার দাম্পত্য জীবন সুখের ছিল না পরকীয়ার অভিযোগে। তাই এই গোটা ঘটনায় রীতিমতো নিজেদের মধ্যেই আলোচনা শুরু হয়ে যায়। পরকীয়ার বিরুদ্ধে 117 বছর ধরে যে আইনটি ছিল নিউ ইয়র্ক স্টেটের বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমানোর জন্য, তবে এ পর্যন্ত উক্ত আইনে মাত্র 5 জন দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবং একদম শেষে যে ঘটনাটি ঘটে তা হলো 2010 সালে, যখন নিউ ইয়র্কের বাটাভিয়া শহরে একজন বিবাহিত মহিলা একটি পার্কে এক পুরুষের সঙ্গে নোংরামি করার সময় একেবারে সোজা ধরা পড়ে। হাতে নাতে ধরা পড়েছিলেন, কিন্তু এই আইনের পরে গোটা বিষয়টি পাল্টে গেল। এর আগে এ নিয়ে আইন বেশ করা ছিল, কিন্তু এবার যে শিথিলতা করা হয়েছে তা বেশ উল্লেখযোগ্য। অনেকেই বলছেন এই আইনের কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তবে নিউ ইয়র্ক থেকে উঠে গেলেও আমেরিকার এমন কিছু জায়গা রয়েছে সেখানে পরকীয়া বৈধ নয়, অবৈধ। এপ্রিলে বেল্টের পক্ষে ফ্লোর ভোটের সময় 57 জন রাজ্য সিনেটর ব্যভিচার আইন বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে মাত্র 4 জন বিপক্ষে ভোট দিয়েছিলেন। ভিন্ন মতাবলম্বীদের মধ্যে ছিলেন সেনেটর জোসেফ পি আদাব্য জুনিয়র, যিনি কোয়েন্সের কিছু অংশের প্রতিনিধিত্ব করেন। এই গোটা বিষয়ে ভিন্ন তা ধরা পড়েছে, মানে চিন্তাধারার একটা তফাৎ ধরা পড়েছে। মূলত এই বিলে স্বাক্ষর করা হয়েছে শুক্রবার, যেখানে একটি আইনকে বাদ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে প্রতারণা করা একটা অপরাধ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।